আসসালামু আলাইকুম, দিস ইজ সাইদুর রহমান ফ্রম জামিয়াতুল হানাফিয়া। আজ আমরা আলিমের সিন কম্প্রিহেনশন নাম্বার 24 নিয়ে আলোচনা করব। আলিমের এই প্যাসেজটিতে মূলত আমরা যে আগের যেই সিন কম্প্রিহেনশন নাম্বার পড়েছিলাম 23, ওখানে যে ভাষণ ছিল একটি মার্টিন লুথার কিংয়ের, যে আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে। তো ওইটার বাকি অংশ, ওই ভাষণটার, ওই স্পিচটার বাকি অংশ এখানে দেয়া আছে। এটার মেবি আরও একটি পার্ট আছে। ওকে, চলো আমরা শুরু করি। তো প্রথমে বলা হচ্ছে আই হ্যাভ আ ড্রিম টুডে, আমার আজ একটি স্বপ্ন আছে। আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন, দ্যাট যে ওয়ান ডে, একদিন, এভরি ভ্যালি শ্যাল বি এক্সাল্টেড, মানে প্রত্যেকটি উপত্যকা সমুন্নত হবে। এক্সাল্টেড মানে হচ্ছে উঁচু হবে। এভরি হিল অ্যান্ড মাউন্টেন শ্যাল বি মেড লো, এবং সকল পাহাড় এবং পর্বত শ্যাল বি মেড লো, সবগুলোকে নিচু করা হবে। কবি এখানে যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে সব কিছু একই ক্যাটাগরিতে করা হবে। এখানে মূলত এগুলো রিটোরিক্যাল কিছু শব্দ। রিটোরিক্যাল বলতে বোঝায় যে, রিটোরিক্যাল মানে হলো যে কবি একটা বোঝাচ্ছেন এবং সেটার অন্য একটা মিনিং আছে। যেমন কবি মূলত মানে এই যে স্পিচ যিনি দিচ্ছেন মার্টিন লুথার কিং, উনি মূলত এখানে বোঝাতে চেয়েছেন সমাজে আমাদের শ্রেণীভেদ বা বৈষম্যভেদ বা এই যে রেসিজম, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, এই যে ভেদাভেদ, উঁচু নিচু, ধনী গরিব, এই ভেদাভেদ থাকবে না। তো সেরকম একটা মিনিং এখানে করতে চেয়েছেন যে পাহাড় পর্বত সব কিছু সমান করা হবে এবং যেটা সমতল ভ্যালি উপত্যকা যেটা, সেটাকে আরও উঁচু করা হবে। তো এরকম কিছু কথা বলা হচ্ছে। এরপর বলছেন দ্য রাফ প্লেসেস উইল বি মেড প্লেন, মানে উঁচু নিচু বা যে স্থানটা রাফ সেটাকে প্লেন মানে সমতল করা হবে। অ্যান্ড দ্য ক্রুকড প্লেসেস, এবং যেটা আঁকা বাঁকা যে পথগুলো, উইল বি মেড স্ট্রেট, সেগুলোকে সোজা করা হবে। অ্যান্ড দ্য গ্লোরি অফ দ্য লর্ড শ্যাল বি রিভিলড, এবং প্রভুর মহিমা প্রকাশ করা হবে। অ্যান্ড অল ফ্লেশ শ্যাল সি ইট টুগেদার, এবং সকল মানুষ সেটা একত্রে দেখবে। এখানে ফ্লেশ বলতে মানুষদেরকে মিন করা হয়েছে। তো পুরোটাই একটা রিটোরিক্যাল লাইন, যেখানে কবি যে স্পিচ যিনি দিচ্ছেন মার্টিন লুথার কিং, উনি এটা বোঝাতে চেয়েছেন যে সবাই এই সকল পরিবর্তন দেখতে পাবে একত্রে, মানে কারো ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না। এরপরে বলছেন দিস ইজ আওয়ার হোপ, এটা আমাদের বিশ্বাস বা আমাদের আশা। দিস ইজ দ্য ফেইথ, এটা হলো সেই আমাদের বিশ্বাস। দ্যাট আই উইল গো ব্যাক টু দ্য সাউথ উইথ, এবং এই বিশ্বাসটা নিয়েই আমি দক্ষিণে ফিরে যেতে চাই। মানে কবি যেখানে আছেন ওখান থেকে হয়তো তার জন্মভূমি দক্ষিণ দিকে ছিল বা সাউথে ছিল, সাউথার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। তো তাই কবি সেটাই বলেছেন বা স্পিকার সেটা বলেছেন যে আমি এই বিশ্বাস নিয়েই সাউথে ফিরে যেতে চাই। এরপরে বলছেন উইথ দিস ফেইথ, এই বিশ্বাসের সাথে উই উইল বি এইবল, আমরা সক্ষম হব টু হিউ আউট অফ দ্য মাউন্টেন অফ ডিসপায়ার, মানে মাউন্টেন অফ ডিসপায়ার মানে হচ্ছে হতাশার যেই পর্বত পাহাড়, সেটাকে হিউ আউট বলতে বোঝানো হয়েছে কেটে বা খোদাই করে। মানে আমরা এই হতাশার পাহাড় খোদাই করে স্টোন অফ হোপ, মানে আশার পাথর খুঁজে পাবো বা পেয়ে যাব, এরকম কবি একটা কথা বলেছেন, স্পিকার কথা বলেছেন। উইথ দিস ফেইথ, এই বিশ্বাসের সাথে উই উইল বি এইবল, আমরা সক্ষম হব টু ট্রান্সফর্ম, পরিবর্তন করতে, দ্য জাংলিং ডিসকোর্স অফ আওয়ার নেশন, মানে আমাদের জাতির ভিতরে যে এত বিভাজন, এত ভাগ, এটাকে আমরা ট্রান্সফর্ম মানে পরিবর্তন বা রূপান্তর করতে পারবো ইনটু আ বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড, মানে ভ্রাতৃত্বের বন্ধনের যে সুর, সেই সুরে আমরা এটাকে পরিবর্তন করতে পারবো। মানে আমাদের জাতিগত এত বৈষম্য, এত বিভাজন, এত ভাগাভাগি, এটাকে আমরা এই বিশ্বাসের মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধের একটি সুন্দর সুরে রূপান্তর বা পরিবর্তন করতে সক্ষম হব। ফাইন। এরপরে বলছেন উইথ দিস ফেইথ, এই বিশ্বাসের সাথে উই উইল বি এইবল, আমরা সক্ষম হব টু ওয়ার্ক টুগেদার, একত্রে কাজ করতে, টু প্রে টুগেদার, একত্রে প্রার্থনা করতে, টু স্ট্রাগল টুগেদার, একত্রে কষ্ট করতে মানে যুদ্ধ করতে বা সংগ্রাম করতে, টু গো টু জেল টুগেদার, একত্রে জেলে যেতেও আমরা সক্ষম হব, টু স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার, বলছেন স্বাধীনতার জন্য আমরা সবাই একত্রে দাঁড়াতেও পারবো। নোয়িং দ্যাট
এটা জেনে যে উই উইল বি ফ্রি ওয়ান ডে, যে আমরা একদিন স্বাধীন হব, মুক্ত হব। মানে এই বিশ্বাসটা আমরা মনে ধারণ করেই আমরা একত্রে কাজ করতে পারবো, জেলে যেতে পারবো, স্ট্রাগল করতে পারবো, সব কিছুই করতে পারবো, শুধু এটা জেনে যে আমরা একদিন স্বাধীন হব। এরপরের স্টেপে বলছেন, অ্যান্ড ইফ আমেরিকা ইজ টু বি আ গ্রেট নেশন, বলছেন যদি আমেরিকা ইজ টু বি আ গ্রেট নেশন, মানে যদি একটি মহান জাতি হতে চায়, দিস মাস্ট বিকাম ট্রু, তাহলে এইগুলো সত্যি হতে হবে। সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রডিজিয়াস হিলটপস অফ নিউ হ্যাম্পশায়ার, বলছে নিউ হ্যাম্পশায়ারের যে সুউচ্চ বড় বড় হিলটপস আছে, মানে পর্বতশৃঙ্গ আছে, সেসব জায়গা থেকে স্বাধীনতাকে বা ফ্রিডম শব্দটাকে রিং মানে হচ্ছে প্রতিধ্বনি বা ধ্বনিত হতে দাও। বলছে সো লেট ফ্রিডম রিং মানে হচ্ছে এই স্বাধীনতাকে প্রতিধ্বনিত হতে দাও, বা অন্য কীভাবে বলা যায় যে স্বাধীনতাকে মানে স্বাধীনতা শব্দটা ধ্বনিত হোক নিউ হ্যামিসফিয়ারের সেই সুউচ্চ পর্বতশৃঙ্গ থেকে, পাহাড়ের চূড়াগুলো থেকে। এরপর বলছেন লেট ফ্রিডম রিং ফ্রম দ্য মাইটি মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক, যে স্বাধীনতা ধ্বনিত হোক এই যে নিউ ইয়র্কের মাউন্টেন থেকে। মাউন্টেন মানে হচ্ছে পর্বত থেকে, মাইটি মাউন্টেন্স মানে সুউচ্চ অনেক বড় যে পর্বত সেগুলো থেকে। লেট ফ্রিডম রিং স্বাধীনতা ধ্বনিত হোক ফ্রম দ্য হাইটনিং অ্যালেগিনিস অফ পেনিসিলভেনিয়া, এটা একটা শহর পেনিসিলভেনিয়ার যে বড় বড় অ্যালগিনি, এটা হচ্ছে এটা পাহাড়ের কথা বলা হয়েছে, পর্বত টাইপের কিছু, তো সেখান থেকেও স্বাধীনতা প্রতিধ্বনিত হোক বা ধ্বনিত হোক। কবি এটা দিয়ে মূলত বোঝাতে চেয়েছেন যে আমরা এখন যেখানে বসে এই স্বাধীনতার কথা বলছি শুধু এইখানেই ধ্বনিত হচ্ছে, এরকমটা মূলত আরও অনেক জায়গা হোক। আমি যদি এখানে আমাদের বাংলাদেশের কথা বলি, যে বাংলাদেশের ঢাকায় স্বাধীনতার কথা প্রতিধ্বনিত হচ্ছে, বরিশালে হচ্ছে, চট্টগ্রাম হচ্ছে, তো এরকম 2-3টা শহরে হলে তো হবে না, পুরো বাংলাদেশের 64টা জেলা থেকেই প্রতিধ্বনিত হোক। তাহলেই মূলত সবাই যখন স্বাধীনতাকামী হবে, দেন উই শ্যাল বি এবল টু বি ফ্রি, মানে আমরা তখন স্বাধীন হতে পারবো। তো কবি সেরকমটাই বলেছেন যে সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য হিল টপস অফ নিউ হ্যাম্পশায়ার, ফ্রম দ্য মাইটি মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক অ্যান্ড ফ্রম দ্য হাইটেনিং অ্যালেগনিস অফ পেনিসিলভেনিয়া, মানে এই যে উচ্চ পাহাড়গুলো বিভিন্ন শহরের, সেসবগুলো শহর থেকেই যেন স্বাধীনতা প্রতিধ্বনিত হয়। এরপরে কবি আবার বলছেন লেট ফ্রিডম রিং ফ্রম এভরি হিল অ্যান্ড আ মল হিল অফ মিসিসিপি। মিসিসিপি একটা শহর, বলছে মিসিসিপির সকল হিল মানে পর্বত বা পাহাড়, এবং মল হিল মানে হচ্ছে ছোট পাহাড়, যেটাকে টিভি টাইপের কিছু এটা বলা হয়, তো সেরকম সকল স্থান থেকেই যেন স্বাধীনতা ধ্বনিত হয়। ফ্রম এভরি মাউন্টেন সাইড মানে সকল পর্বতের যে সাইড বা পাশ, হ্যাঁ, সেসব স্থান থেকে, পর্বতাঞ্চল থেকে যেন স্বাধীনতা প্রতিধ্বনিত হয়। লেট ফ্রিডম রিং মানে এই সব জায়গা থেকে যেন স্বাধীনতা ধ্বনিত হয়। অ্যান্ড ওয়েন দিস হ্যাপেন্স, এবং যখন এটি ঘটবে, অ্যান্ড ওয়েন উই অ্যালো ফ্রিডম টু রিং, এবং যখন আমরা স্বাধীনতাকে এরকম ধ্বনিত হতে দিব, when we let it ring from every village and every hamlet, এবং যখন আমরা এই ধ্বনিত হতে দেব ফ্রম এভরি ভিলেজ মানে সকল গ্রাম থেকে, ফ্রম এভরি হ্যামলেট মানে সকল মহল্লা পাড়া থেকে, ফ্রম এভরি স্টেট সকল প্রদেশ থেকে, অ্যান্ড এভরি সিটি এবং সকল শহর থেকে, উই উইল বি এবল টু স্পিড আপ দ্যাট ডে, এবং আমরা ওই দিনটাকেই ত্বরান্বিত করতে পারবো, উইথ অল অফ গডস চিলড্রেন, যেদিন প্রভুর সকল সন্তানরা, এখানে প্রভুর সন্তান বলতে মূলত আমাদের সবাইকে বোঝানো হয়েছে, ব্ল্যাক মেন অ্যান্ড হোয়াইট মেন, কালো মানুষ এবং সাদা মানুষ যারা, জিউস অ্যান্ড জেন্টালস মানে ইহুদি এবং ইহুদি ছাড়া যারা, তারাও, প্রোটেস্ট্যান্ট অ্যান্ড ক্যাথলিক্স, প্রোটেস্ট্যান্ট এরাও একটা খ্রিস্টান ধর্মের একটি বিশ্বাসী, এবং ক্যাথলিক্স এরাও খ্রিস্টান ধর্মের বিশ্বাসী, তো এদের কথা বলা হয়েছে। তো এখানে মূলত সকল মানুষকে অন্তর্ভুক্ত করছে। একটা দেশে তো শুধুমাত্র একটা জাতি থাকে না, তাই না? যেমন আমাদের দেশেই আমাদের মেজরিটি হচ্ছে মুসলিম, আমাদের সাথে সংখ্যালঘু আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এবং আরও অনেকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে যাদের ভিন্ন ভিন্ন নিজস্ব ধর্ম আছে। তো এখানেও স্পিকার বলছেন যে গডস চিলড্রেন মানে প্রভুর সকল সন্তানরা, মানে প্রভুর সকল সৃষ্টি, ব্ল্যাক ম্যান, হোয়াইট ম্যান, জিউ, জেন্টাল, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক্স, এরা সবাই উইল বি এবল টু জয়েন হ্যান্ডস, তারা সবাই হাতে হাত রাখতে সক্ষম হবে,
অ্যান্ড সিং দ্য ওয়ার্ডস অফ দ্য ওল্ড নিগ্রো স্পিরিচুয়ালস, এবং তারা পুরাতন বা পৌরাণিক নিগ্রোদের একটা আধ্যাত্মিক শব্দ আছে, একটা কী বলে ছন্দ আছে, সেই ছন্দে তারা সবাই গাইতে সক্ষম হবে যে ফ্রি অ্যাট লাস্ট, অবশেষে আমরা স্বাধীন, ফ্রি অ্যাট লাস্ট, অবশেষে আমরা স্বাধীন। থ্যাংক গড অলমাইটি, সর্বশক্তিমান প্রভুকে ধন্যবাদ। উই আর ফ্রি অ্যাট লাস্ট, আমরা অবশেষে মুক্ত বা স্বাধীন। তো এই কথাগুলো দ্বারা কবি বা স্পিকার মতো বোঝাতে চেয়েছেন যে স্বাধীনতা যখন সকল শহর থেকে, সকল জায়গা থেকে প্রতিধ্বনিত হবে, যখন এটি ঘটবে, তখন প্রভু সকল সন্তানরা আমরা সবাই হাতে হাত রেখে এই কথাটা বলতে পারবো যে অবশেষে আমরা ফ্রি, সর্বশক্তিমান প্রভু আপনাকে ধন্যবাদ। সো এটা ছিল আজকের প্যাসেজ অ্যাবাউট আই হ্যাভ আ ড্রিম। সো স্পিকার ড্রিম যেটা ছিল সেটা হচ্ছে সবাই হাতে হাত রেখে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সমাজ থেকে সকল বিভাজন, সকল ভাগাভাগি, সকল রেসিজম দূর করে একইভাবে অ্যাজ গড ক্রিয়েটেড, মানে যেভাবে প্রভু আমাদের সৃষ্টি করেছেন যে উই আর অল ক্রিয়েটেড ইকুয়াল, আমরা সবাই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সমানভাবে, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ রাখা হয়নি। আমি শ্বেতাঙ্গ, মানে আমি সাদা বর্ণের, সাদা চামড়ার একজন মানুষ, আমাকে যেভাবে সৃষ্টি করেছেন প্রভু, ঠিক তেমনি একজন ব্ল্যাক পারসন বা একজন কালো মানুষকেও আল্লাহ সেভাবেই সৃষ্টি করেছেন। সো আমাদের ভিতরে এই ভেদাভেদটা রাখা ঠিক না। তো স্পিকার এটাই বলতে চেয়েছেন যে উই উইল বি free on day. Okay, that's enough for today. Inshallah, we'll meet soon with new video. Till then, Allah Hafiz. Assalamu alaikum.